আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পাই নেটওয়ার্কের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাই নেটওয়ার্কের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যে আমরা সকলে জানি পাই নেটওয়ার্কের ওপেন মেইননেট 2024 সালে লঞ্চ হওয়ার চিন্তা ভাবনা করতেছে। সেই ক্ষেত্রে আপনারা যেমনটা থাম্বনেলে দেখতে পেরেছেন, বিফোর মেইননেট অর্থাৎ মেইননেট লঞ্চ হওয়ার পূর্বে আমাদের পাই কয়েন সম্পর্কে, পাই কয়েন দিয়ে কী করা প্রয়োজন, এখন আমাদের কি করা উচিত পাই কয়েন দিয়ে, সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখনও অনেক সময় বাকি রয়েছে, অনেক দিন ধরে আমরা মাইনিং করতেছি, অনেকেই 2 বছর 3 বছর ধরে কাজ করতেছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু এখনও ভালো একটা রেজাল্ট আমরা কিন্তু দেখতে পাইনি যে মেইননেটের বিষয়ে। সেক্ষেত্রে বিফোর মেইননেট আমাদের কি করা উচিত এই সম্পর্কে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা আমি শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পাই নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনে রয়েছি। এখানে যারা অনেকে রয়েছে তারা কিন্তু অনেক কয়েন তারা কিন্তু আপনারা এখান থেকে মাইনিং করে ফেলেছেন। সেক্ষেত্রে তাদের আমি অফিসিয়াল টুইটার পেজে চলে যাব। টুইটার পেজে যাওয়ার পর দেখতে পারবেন এখানে তারা কিন্তু ভালো একটা কমিউনিটি তারা বোল্ড করে ফেলেছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল টুইটার পেজে আসার পর এখানে তারা মোটামুটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি 944কে ফলোয়ার তারা কিন্তু এখানে গেইন করে ফেলেছে। সেক্ষেত্রে অবশ্যই এই পাই নেটওয়ার্কে আমরা যারা কাজ করতেছি ভবিষ্যতে আমরা এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবো। তাহলে এখন আসি বিফোর মেইননেট আমাদের কি করা উচিত। আমরা কিন্তু অনেকেই 100, 200, 500, 1000 অনেকেই কিন্তু অনেকগুলো টোকেন আমরা কালেক্ট করে ফেলেছি। সেক্ষেত্রে এই টোকেনগুলো যদি আমরা এখন আমাদের টোকেনগুলো সেল দিয়ে দেই, যে প্রাইজই দেখ না কেন, আমি আপনাদের কাউকে বলবো না যে আপনার টোকেনগুলো আপনারা সেল দিয়ে দেন, না হলে পরবর্তীতে সমস্যা হবে, এমন কোনো কিছু হবে না। যেহেতু তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল কিংবা তারা বিভিন্ন মাধ্যমে বোঝাতে চেয়েছে তাদের মেইননেট তারা এই যে ডিসেম্বরে হয়তো বা 24 সালের দিক দিয়ে তারা কিন্তু লঞ্চ করে দিবে। সেক্ষেত্রে আমাদের উচিত যে আমরা হয়তোবা যদি আমাদের কাছে 1000 পাই কয়েন থাকে, সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সেখান থেকে 100, 200, 300 কয়েন আপনারা চাইলে সেল দিতে পারবেন। যে কারো কাছে আপনার যার কাছে ভালো মনে হবে, যে আপনাকে বেশি প্রাইস দিবে আপনি তার কাছে টোকেনগুলো সেল দিবেন। আপনারা যদি চান আপনাদের কয়েনগুলো সেল দেওয়ার পর 100% আপনারা পেমেন্ট নেবেন, তাহলে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যে ভালো একটা প্রফিট পাবেন না এমন কিন্তু না। অনেকেই রয়েছে যে পাই টোকেনগুলো তারা ফ্রিতে মাইনিং করে অনেকগুলো টোকেন কালেক্ট করেছে। সেক্ষেত্রে আপনারা যদি 30 টাকা কিংবা 35 টাকা এরকম যদি কেউ যদি আপনাকে প্রাইস দেয়, কিংবা যদি 60 টাকা 70 টাকা যে যেরকম আর কি পাই কয়েন কিনে থাকে, আপনারা যদি চান তাহলে কিন্তু সেই প্রাইজে আপনাদের টোকেনগুলো সেল দিতে পারবেন, যদি আপনাদের সেই প্রাইসটা ভালো মনে হয়। সেক্ষেত্রে অনেকেই কি মনে করে, অনেকেই এই বিষয়টা মনে করে যে পাই নেটওয়ার্কে জিসিবি যে প্রাইস তারা দিয়ে দিয়েছে $314, সেক্ষেত্রে হয়তো বা আমরা এখান থেকে এখনই যদি আমাদের টোকেনগুলো সেল দেয় তাহলে হয়তো বা আমরা এখান থেকে $2 কিংবা $5 করে পাবো। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কেউই এই ধরনের প্রাইস কোনো পাবেন না। সেক্ষেত্রে যদি আপনারা অন্যান্য কান্ট্রিতে অন্যান্য দেশে আপনারা পাই টোকেনগুলো সেল দেন, সেক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যায় যে আমরা পাই টোকেনগুলো পাঠাবো যদি তারা এখান থেকে কোনো ধরনের পেমেন্ট না দেয়। সেক্ষেত্রে আপনারা যদি চান তাহলে আমার সাথে যোগাযোগ করে সরাসরি, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে সরাসরি যোগাযোগ করে কন্ট্যাক্ট করে পাই কয়েন সেল দিতে পারবেন। হ্যাঁ, আমি মনে করি আপনারা যদি মেইননেট লঞ্চ হওয়ার পূর্বে কিছু টোকেন আপনাদের ব্যবহারের জন্য আপনারা টেস্ট করলেন যে আমরা এখান থেকে আদৌ কী ধরনের প্রাইস পেতে পারি, সেক্ষেত্রে আপনারা কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। আপনারা যে সেল দিতে হবে এমন কিন্তু না। সেক্ষেত্রে আপনারা যদি চান তাহলে আপনারা করতে পারবেন। এবং কি আপনাদেরকে আমি আরেকটা কথা বলে দিই যে বিফোর মেইননেট অর্থাৎ মেইননেট লঞ্চ হওয়ার পূর্বে অলরেডি কিন্তু পাই কয়েনগুলো কিন্তু বাই সেল শুরু হয়ে গেছে। শুধু যে আমি পাই কয়েন কিনতেছি কিংবা বিক্রি করতেছি এমনটা কিন্তু না। অলরেডি কিন্তু অন্যান্য যারা ইউজার রয়েছে তারাও কিন্তু অনেকের কাছে যারা রয়েছে তারাও কিন্তু সেই টোকেনগুলো বাই সেল করতেছে। সেক্ষেত্রে যদি আপনারা পাই টোকেনগুলো বাই সেল করেন মেইননেট লঞ্চ হওয়ার পূর্বে, সেক্ষেত্রে আপনারা যদি মেইননেট লঞ্চ হওয়ার পূর্বে আপনারা পাই টোকেনগুলো যদি আপনারা সেল দেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে কোনো ধরনের লস হবে না। কেননা যেহেতু ফ্রি টোকেন ফ্রিতে আমরা দিয়েছে, ফ্রিতে আমরা এখান থেকে মাইনিং করে কাজ করে কিন্তু আমরা এখান থেকে টাকা পাবো। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে যদি আগে সেল দেন ভালো একটা প্রফিট পাবেন। আর যদি আপনারা ধৈর্য ধরে মেইননেট লঞ্চ হওয়ার পরে সেল দেন অবশ্যই আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন। তারা যে $314 কিংবা তারও বেশি প্রাইস দিয়ে দিয়েছে এটাই যে তারা রাখবে এমনটা কিন্তু না। সেক্ষেত্রে আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করবেন। বিফোর মেইননেট আমাদের কী করা উচিত না, আশা করি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিও মূলত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।